সিলেট টেস্টকে সামনে রেখে প্রথম দিনের প্র্যাকটিসে বৃষ্টি বাধায় পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মাঠে এলেও বৈরী আবহাওয়ার কারণে প্র্যাকটিসে নামতে পারেননি সফরকারীরা। নির্ধারিত সময় সকাল 10টার আগে সিলেট স্টেডিয়ামে আসে জিম্বাবুয়ে, তবে বেরসিক বৃষ্টিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটা বেশ কঠিন হয়ে পড়ে তাদের জন্য। আবহাওয়ার পূর্বাভাস বলছে এই পরিস্থিতি থাকতে পারে দুপুর পর্যন্ত, তাই আশঙ্কা রয়েছে অনুশীলন বাতিল হওয়ার পাশাপাশি দুপুরে বাংলাদেশ দলের প্র্যাকটিসের কথা থাকলেও সেটি রয়েছে হুমকিতে। দর্শক, সিলেটে আছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ, সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, আপনি সকালবেলা আজকে আমাকে যখন ফোন করেছেন, আপনার ওপাশ থেকে আমি শুনছিলাম একটা গান, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। নিশ্চয়ই চায়ের কাপটা হাতে নিয়ে আপনি সেই গানটা শুনছিলেন। এখন এই যে আপনি বৃষ্টির সময়টা উপভোগ করছেন, কিন্তু আলটিমেটলি টেস্ট ম্যাচটা আছে, সেখানেও তো এই বৃষ্টির একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে সিলেট বলে কথা। সামি, আপনি যে গানটার কথা বলছিলেন সেটা আমি হয়তো শুনিনি, আশপাশে হয়তো বা কেউ শুনতে পারে, হয়তো সেখান থেকে আপনি শুনেছেন। তবে চা খেয়েছি সকালবেলা, এবং বৃষ্টি কতটা প্রভাব ফেলতে পারে ম্যাচে তার প্রমাণটা আজকেই আসলে সকালে প্রায় ঘন্টাখানেক যাবৎ সিলেটে বৃষ্টি হচ্ছে, এবং ইতিমধ্যে আউটার স্টেডিয়ামে দেখতেই পাচ্ছেন প্রচুর পানি জমে গেছে। মাঠ এখন উইকেট ঢাকা রয়েছে। জিম্বাবুয়ে দল তাদের যে নির্ধারিত সময় ছিল সকাল 10টা, তার 10 মিনিট আগেই মাঠে এসে পৌঁছায়। তবে মাঠে নামার আর সুযোগ হয়নি, যদিও মাঝে মিনিট খানেকের জন্য আমরা দেখেছিলাম মাঠে মিনিট খানেকের জন্য শন উইলিয়ামস তিনি মাঠে নেমেছিলেন। এরপরে তিনি আবার বৃষ্টির কারণে আসলে ড্রেসিং রুমে চলে যান। যে বিষয়টি সেটি হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত শিডিউল রয়েছে জিম্বাবুয়ের প্র্যাকটিস করার। তবে বৃষ্টির যে অবস্থা বা আবহাওয়ার যে পূর্বাভাস সেটি হচ্ছে আজকে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হওয়ার কথা রয়েছে, যার কারণে এই আজকে যে অনুশীলন রয়েছে জিম্বাবুয়ে এবং পরবর্তীতে বাংলাদেশ দলের দুপুর 2টা থেকে কারো অনুশীলনই আসলে সম্ভাবনা দেখছি না, এবং শঙ্কা রয়েছে আগামীকালকেও বৃষ্টির শঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে আসলে বলাই যায় এই বৃষ্টি এই সিলেট টেস্টে অনেক বড় একটা প্রভাব ফেলতে পারে ম্যাচের রেজাল্টেও। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সহকর্মী হাসান আল মারুফ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।